নমস্কার, আমি ফাল্গুনি। আপনারা দেখছেন এসএস স্টার নিউজ। আসুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবর। এসআইআর এর প্রতিবাদে ফের উত্তাল দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ তুলে বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জানবো ঠিক কি ঘটেছে সেখানে। হ্যাঁ ফাল্গুনি, একদমটাই ঠিক। আজ মঙ্গলবার সকাল প্রায় 10টা নাগাদ বাসন্তীর সোনাখালী এলাকায় চরম উত্তেজনার ছবি দেখা যায়। এসআইআর নামে দিনের পর দিন সাধারণ ভোটারদের নানা অজুহাতে শুনানি শিবিরে ডাকা হচ্ছে। এই অভিযোগেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। এরই প্রতিবাদে সোনাখালীতে বাসন্তীর রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই অবরোধ, যার জেরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালীন বিডিও অফিস চত্বরে বেশ কিছু চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়। এই মুহূর্তে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যদিও পুলিশি নজরদারি চলছে। ফাল্গুনি। ধন্যবাদ সাবির। এসআইআর ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে অসন্তোষ, আর সেই দিকেই তাকিয়েই এখন নজর প্রশাসনের। স্বাভাবিক বলতে ঘটনা হচ্ছে যে আমাদের এসআইআর যে প্রতিক্রিয়া চলছে, যে প্রক্রিয়া চলছে, মানে প্রথমত একদম ধরো আমার একটা বুথে হচ্ছে 474 জনের নাম বাদ এসছে। 474 জনের নাম বাদ দিয়েছে, তার মধ্যে এসটি কোটার স্রেফ 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবারে পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রে যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে, সেটা তারা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। বিভিন্ন রকম মানুষ এখানে এসছে, বিডিও অফিসে এসছে, ওরা চাচ্ছে ওদের প্রতিক্রিয়া, ওদের নামগুলো থাক, ওরা আগামী দিনে এই রাজ্যে থাক, এই ভারতবর্ষে তারা বসবাস করছে, তারা এই ভারতবর্ষে বসবাস করছে, তারা এই জায়গাটা, তারা এখানকার নাগরিক। কারণবশত বিগত দিনে তারা জন্মসূত্রে সেইভাবে এই ভাঙচুর কারা করলো? ভাঙচুর করেছে তারা জনসাধারণ। তাদের কাছে যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও। সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। আমি যে রিসিপ্ট কপিটা দিচ্ছি, কালকের আমার এই রিসিপ্ট কপিটা এখানে থাকবে কি, আমি বলে দেবে যে তুমি হিয়ারিংয়ে আসুনি, তার কাছে আমাদের কি প্রমাণ থাকবে, কি তথ্য থাকবে। তার কারণে সেইভাবে জনসাধারণ যখন অফিসারদের বলেছিল যে আমাদের একটা রিসিপ্ট কপি দাও, আমরা এই রিসিপ্ট কপিটা নিয়ে আগামী দিনে যদি তোমরা নামটা কেটে বাদ দাও, কি আমার কাগজটা হারিয়ে যায়, আমি পরিষ্কার বলতে পারবো যে আমি এই হিয়ারিংয়ে এসেছিলাম, আমি এই জায়গায় এসেছিলাম, আমার তার এই রিসিপ্ট কপি দিয়েছে। সেই রিসিপ্ট কপি না দেওয়ার কারণে রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর। আর তাছাড়া অফিসাররা আসার কথা হচ্ছে 10টার সময়, সেই জায়গায় হচ্ছে তারা 11টার সময় অফিসার আসছে। বিভিন্ন রকম সে কারণে সহযোগিতা গাফিলতির জন্য পাবলিক খেপেও এই ভাঙচুরটা হয়েছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে জাকির হোসেন মোল্লা।